তুমি আমার কথা শুনো, আমার 14 গোষ্ঠীতে কোনো মানুষ কোনোদিন গ্রামে থাকে নাই। আর গ্রামের মানুষ কেন ঢাকায় আসে তা আমি খুব ভালো করেই জানি। নিজের ফায়দার জন্য এই শহরে আসে। মানে আমার সাথে চালাকি করে লাভ নেই। তোমার এই গ্রাম্যা বন্ধু যে টাকা ধার চাওয়ার জন্য এই শহরে এসছে তা আমি খুব ভালো করেই জানি। বৃষ্টি, তুমি কাকে জন্য লোক বলছো? যার জন্য আজ আমি শিক্ষিত তুমি তাকে জন্য লোক বলছো? যার টাকায় আমার আজ এত বড় কোম্পানি তুমি তাকে ছোট লোক বলছো? তুমি ছোট লোক হতে পারো, আমার বন্ধু ছোট লোক হতে পারে। কি বলছো তুমি এসব? যা বলছি ঠিকই বলছি। আমার বাবা ছিল ওদের বাড়ির রাখাল। আমি পড়াশোনায় ভালো ছিলাম বলে ওর বাবা আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। আমার পড়াশোনার সব খরচ ওর বাবা চালায়। আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি মাফ করার কেউ না। পালে রহমান চলে যাওয়ার আগে ওর কাছ থেকে মাফ চেয়ে নিও। ভাবি, এটা আপনার লাগে। এটা কি ভাইয়া? আমি দুর্ঘটনাবশত আপনার মোবাইলটা ভাঙিয়ে ফেলছিলাম, তাই আমার পক্ষ থেকে এই ছোট্ট একটা উপহার লাগিয়া। এই আইফোনটা ছোট্ট একটা উপহার। ভাইয়া আপনি কিন্তু আমাকে লজ্জায় ফেলে দিলেন। ভাইয়ের কাছ থেকে বইন উপহার নেব, লজ্জা কি? তাইলে আমি আজকে উঠি। জি অবশ্যই। আসসালামু আলাইকুম। আমি কিন্তু দেখছি রহমান ভাই যাওয়ার পর থেকে তুই মনমরা হয়ে থাকিস। আরে না, এমন কিছু না। আসল ঘটনা কি সেটা বল। আমি রহমান ভাইকে ভালোবেসে ফেলেছি। ওনার মতো মানুষ হয় না, 5 ওয়াক্ত নামাজি কালামি। আচ্ছা, আমি তোর দুলা ভাইকে বলে আমরা গ্রামে যাওয়ার ব্যবস্থা করছি, আর তার সঙ্গে তোমার রহমান ভাইয়ের সাথে বিয়ের ব্যবস্থা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স 23 বছর। কি সমস্যা? আসলে আমি অনেক দূর থেকে এসেছি, আমার একটা কাজের দরকার। আমি তো ডাক্তার, চিকিৎসা করো আমার কাজ। আমি আপনার কাজ দিব কেন? তবে এই গ্রামের ডাক্তার আর মসজিদের ইমাম রহমান সাহেব বলেছিলেন আমি যদি ওনার গ্রামে আসি তাহলে উনি আমাকে থাকার ব্যবস্থা করে দিবেন। আমি তো ডাক্তার রহমান, আমি কাউরে এমন কোনো ওয়াদা করছি আমার তো মনে পড়তেছে না। এবার মনে পড়ছে কিনা দেখেন তো। আপনি? শুধু না, আমরাও আসছি। আরে